দর্শক, বিশ্বকাপের আরো খবর জানাতে স্পেন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুর রহমান। তৌফিক, স্পেন ফাইনাল খেলছে, সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস কতটা দেখছেন? আর সমীকরণটা বেশ জটিল, তারপরেও জয়ের ব্যাপারে কতটা আশাবাদী সমর্থকরা? মিলা, আপনাকে ধন্যবাদ। যারা যে 4 বছর পর এই মহারণের শুরু হয়, সেই মহারণের ঠিক 109টি ম্যাচ শেষে আজকে কিন্তু পর্দা নামতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনালে। এবং আপনি জানেন যে এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবং 16 বছর পর আবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল জেতার প্রত্যাশায় আজকে কিন্তু মাঠে নামবে স্পেন। আর এই স্পেনের এই বিশ্বকাপের ফাইনালকে ঘিরে কিন্তু উৎসবের আমেজ এখনই শুরু হয়ে গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্পেনের বিভিন্ন স্পটগুলোতে, বিশেষ করে আমি যদি বলি বার্সেলোনা, সেভিয়া, মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়াতে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ জড়ো হতে শুরু করেছে বড় পর্দায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার জন্য। বিশেষ করে যে স্পোর্টস বারগুলো আছে, জায়ান্ট স্ক্রিন যেখানে যেখানে আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু মানুষ কিন্তু এখন থেকে জড়ো হতে শুরু করেছে। এবং সঙ্গে কিন্তু আছে তাদের সেই লাল আর হলুদের পতাকা। এই লাল হলুদের পতাকায় ছেয়ে গেছে পুরো মাদ্রিদ, এবং শুধু মাদ্রিদ বলবো কেন, পুরো স্পেন জুড়ে সেই উত্তেজনাটা কিন্তু আসলে বিরাজ করছে। প্রত্যাশা করছে 16 বছর পরে লামিনে ইয়ামালের হাত ধরে আবার বিশ্বকাপ জয় করতে যাচ্ছে স্পেন। আর এই উত্তেজনার পারদ ছড়ে পড়েছে শুধু স্পেন নয়, ইউরোপ জুড়ে এখন কিন্তু স্পেনের সমর্থন। এবং স্পেন ইতিমধ্যে যেই খেলা খেলেছে, যে ছন্দময় খেলা উপহার দিয়েছে, দর্শকদের প্রত্যাশা, স্পেনের মানুষের প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা, এবার কিন্তু বিশ্বকাপটা কিন্তু গড়ে তুলবে স্পেন। আর এই স্পেনের খেলা দেখার জন্য কিন্তু স্বয়ং রাজ পরিবার এবং দেশের প্রধানমন্ত্রী সহ কিন্তু সবাই মাঠে উপস্থিত থেকে দলকে উজ্জীবিত করবেন। এবং এই স্পেনের 16 বছরের অপেক্ষার অবসান ঘটছে বলে বিশ্বাস করছে এখানকার সাধারণ মানুষ। বিশ্লেষকরা মনে করছেন যে লামিনে জামাল কিছুটা অসুস্থ ছিল, ইনজুর্ড ছিল, কিন্তু প্রত্যাশা করা হচ্ছে যে তিনি মাঠে নামবেন এবং ওনার যে পায়ের ছন্দ, যে নিখুঁত পাসিং এবং ড্রিবলিং, এই জাদুতে কাবু করে কিন্তু মেসিকে পরাজিত করে স্পেন এবার বিশ্বকাপের সেই ট্রফি সেটা কিন্তু গড়ে তুলে নেবেন। এবং বলা হচ্ছে যে এখানে দুইটা পক্ষ খেলা হচ্ছে, আর্জেন্টিনা এবং স্পেন। স্পেনে সবচেয়ে বড় তারকা, বিশ্ব তারকা মেসি, আর হচ্ছে স্পেনের এখন যে নন্দিত তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল মধ্যে তুমুল লড়াই হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এবং এই ম্যাচটি হবে বিশ্ব ইতিহাসের একটি অন্যতম উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ। জি তৌফিক, ধন্যবাদ আপনাকে। স্পেন থেকে সহকর্মী তৌফিকুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।